এর মধ্যে আমাদের রথ হচ্ছে সবচেয়ে বড়, পুরীরও না। পুরীর কিন্তু জগন্নাথ দেবের যেরকম নন্দী ঘোষ, তালোধ্বজ হচ্ছে দর্পদলন বলতে গেলে, মা সুভদ্রা তালোধ্বজ হচ্ছে বলভদ্র দেবের, কিন্তু তাদের হাইট কিন্তু আমাদের সমান নয়। আমাদের 50 ফুট লম্বা তপর জগন্নাথ দেবের সিংহাসন, রাজবেশ হয়, সোনার বেশ হয়, লাখ লাখ লোক শুধু সেটা দেখতেই আসে যে ঠাকুরের সোনার বেশ হচ্ছে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোতে মাহেশের একজন সেবায়েত কন্যা স্তুতি অধিকারীকে পার্টিসিপেট হিসেবে ডেকেছিল দিদি নাম্বার ওয়ান, এবং সেখানে এসে স্তুতি অধিকারী নিজেদের শ্রীরামপুরের মাহেশের রথ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছু ভুল ইনফরমেশন আপনাদের সকলের সামনে দিয়েছে। আজকে আমি আমার এই ভিডিওটা বানিয়েছি একমাত্র তার সেই ভুল ইনফরমেশনকে তুলে ধরার জন্য এবং সঠিক ইনফরমেশনটা কি সেটা দেখানোর জন্য। প্রথমেই বলে নিই, স্তুতি অধিকারী শ্রীরামপুরের মাহেশের একজন সেবায়েতের কন্যা, সেই দিক দিয়ে সে তার নিজের রথকে প্রশংসা করবে, এটা স্বাভাবিক, এটাতে কোনো ভুল নেই। তো নিজের রথের প্রশংসা করতে গিয়ে সে দুটো কথা এমনভাবে বলেছে যা মানুষের মনে একটু হলেও কষ্টের সৃষ্টি করেছে। প্রথমেই সে বলেছে মাহেশের রথ বিশ্বের সব থেকে উঁচু এবং সব থেকে বড়, যেটা একদমই ভুল ইনফরমেশন। আপনাদের সকলকে আমি জানাবো সঠিকটা কি, তবে এই ভিডিওটাতে পুরো ভিডিওটা আপনাদের সকলকে দেখতে হবে, না হলে কিন্তু জানতে পারবেন না এই স্তুতি অধিকারী কি ভুল বললেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই স্তুতি অধিকারীকে বোন সম্বোধন করেই বলছি, আমি জানি বোন তুমি মাহেশের রথের সেবায়েত কন্যা এবং আমার ভিডিওটা আশা করি তুমি দেখছো। সেই জায়গা থেকে তুমি একটা দিদি নাম্বার ওয়ানের প্ল্যাটফর্মে এসেছো এবং সেখানে তুমি নিজের রথকে প্রশংসা করতে গিয়ে জগন্নাথ দেবের পুরী, অর্থাৎ যেটা সৃষ্টির আদি তত্ত্ব থেকে শ্রী জগন্নাথ ধামের যে পুরীতে যে রথটা হয়ে আসছে, তুমি তাকে একটু হলেও অসম্মান করে ফেলেছো। কথা বলার সময় তোমার এই পুরীর থেকেও বড় আমাদের মাহেশের রথ, আমাদের রথ 50 ফুট লম্বা, যা পুরীর রথও নয়, এই কথাটা অত্যন্ত হৃদয় বিদারক, অনেককে কষ্ট দেবে এই কথাটায়। আমি তোমাকে কোনো রকম অপমান করছি না, কিন্তু তুমি তো একটা প্ল্যাটফর্মে গেছো, তোমাদের রথের বয়স হচ্ছে 139 বছর, আর সেই দিক দিয়ে পুরীর রথের সৃষ্টি হচ্ছে 1575 খ্রিস্টাব্দ। তো এখানে তো একটা জিনিস স্পষ্ট যে পুরীর রথ হচ্ছে আদি, তো আদি যে রথ সেখান থেকেই বাকিরা সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করেই তো সমস্তটা তৈরি হচ্ছে। তুমি তোমার সাক্ষাৎকারেই বলেছো তোমাদের রথ 4 তলা, একটাতে হয় চৈতন্য লীলা, ওপরেরটাতে হয় রামলীলা এবং তার উপরে হয় কৃষ্ণলীলা, এবং সব থেকে আগে থাকে জগন্নাথ দেবের সিংহাসন। টোটালটা হচ্ছে 50 ফুটের। আর পুরীর জগন্নাথ দেবের নন্দীঘোষ, তালোধ্বজ, দর্পদলনের উচ্চতা হচ্ছে 45 ফুট। তুমি এখানে একদমই সঠিক, 5 ফুটের উচ্চতায় তোমাদের রথ পুরীর জগন্নাথ দেবের রথের থেকে বেশি, কিন্তু তোমাদের রথ বিশ্বের 1 নম্বর রথ নয়, অর্থাৎ বিশ্বের সব থেকে উঁচু রথ তোমাদের মাহেশের রথ নয়, এটা তুমি ভুল বলেছ। এবারে আমি তোমাদের সকলের সামনে যে কথাটা তুলে ধরবো সেটা তোমরা জানলে তোমরাও অবাক হয়ে যাবে। উড়িষ্যাতে যেমন পুরীর জগন্নাথ দেব রয়েছেন, একইভাবে উড়িষ্যার কেওনঝড় বা কেন্দ্রপাড়ার বলদেবজিউর রথ হচ্ছে 72 ফুট উচ্চতার অধিকারী, যে রথের নাম ব্রহ্মা তালোধ্বজ, যে রথ সৃষ্টি হয়েছিল 1671 খ্রিস্টাব্দ থেকে। আশা করি স্তুতি অধিকারী বোন এই ইনফরমেশনটা জানতেনই না, এবং জানতেন না বলে তিনি তাদের রথকে পৃথিবী বিখ্যাত বলেছেন, এবং বলার সময় তার মধ্যে অহংভাব ফুটে উঠেছে। ভক্তরা একটা কথা বিশ্বাস করি, ভগবানের থাকার জন্য 50 ফুট, 45 ফুট, 72 ফুট মন্দিরের কোনো প্রয়োজনই পড়ে না। ভক্তের হৃদয়ের ওই 150 গ্রাম ধকধকি আওয়াজটার মধ্যেই ভগবান বিরাজ করেন। আমরা যদি এটা মানতে শিখে যাই তাহলে হয়তো এই অমুকের রথ বেশি বড়, আমাদের রথ এত বড়, এইগুলো করার প্রয়োজনই পড়বে না। তুমি দিদি নাম্বার ওয়ানের মতন একটা রিয়েলিটি শোতে এসে নিজের রথকে বড় করে দেখাতে গিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথকে ছোট করে ফেলেছো। হয়তো তুমি করতে চাওনি, এবং তোমার সেই ভিডিওর ভিউজ হয়েছে প্রায় 1.7 মিলিয়ন। 17 লক্ষ মানুষকে তুমি ভুল ইনফরমেশন দিয়েছো। 17 লক্ষ মানুষ জেনেছে যে মাহেশের রথ 50 ফুট এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথ হচ্ছে 45 ফুট, তার মানে উচ্চতায় মাহেশের রথ সব থেকে উঁচু। এদিকে ব্রহ্মা তালোধ্বজ কেওনঝড়ের বলদেবজির রথ যে 72 ফুটের সেটা তুমি বলনি, এবং এটা বলনি বলেই এই ভুল ইনফরমেশনটা মানুষের মাঝে ছড়িয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটা সকলে একটু ছড়িয়ে দেবেন, কারণ আমি চাই না আমাদের এই সনাতন সংস্কৃতি কোনো ভুল ইনফরমেশন মানুষের মধ্যে ছড়িয়ে যাক।
তো দিদি নাম্বার ওয়ানের শোতে এসে স্তুতি অধিকারী প্রথম হওয়ার খেতাব জিতে নিয়েছে। আমি অনেক অভিনন্দন জানাই, সে সঙ্গে এটাই অনুরোধ করব যে আগামী দিনে তোমাদের মাহেশের রথ যতটাই সুবিখ্যাত হোক না কেন, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথকে কখনো ছোট করো না, কারণ সমস্ত কিছু সৃষ্টি কিন্তু সেখান থেকেই, এবং সেখান থেকেই আমরা জগন্নাথ দেবকে ভালোবাসতে শিখেছি। বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ে পুরীর জগন্নাথ দেব মন্দিরের একটা অন্যতম জায়গা রয়েছে, সেই জায়গাটা আমরা কেউই হারাবও না আর হারাতে চাইও না। অনেক অনেক অভিনন্দন রইল মাহেশের রথের জন্য। শ্রীরামপুরে মাহেশের রথের কথা আমরা অনেকেই জানি, 1 মাস ধরে এই রথের মেলা হয়। আপনারা যদি কেউ চান তবে মাহেশের রথ পরিদর্শন করে আসতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, কারণ সঠিক জিনিস জানার অধিকার প্রত্যেকের রয়েছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ কি জয়।